আমরা কোনো স্পন্সর নেইনি, আমরা নিজেরাই পুরো সিনেমাটা প্রডিউস করেছি। যারা রিলিজ করছে, ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর যারা রিলিজ করছেন, তারা অ্যাকচুয়ালি পুষ্পা 2 সিনেমার মতো সিনেমা রিলিজ করেন। স্পন্সররা মনে হয় এখন খুব ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে আছেন, মানে কোম্পানিগুলো। আমার মতে সবাই বলবে যে দেশের অবস্থা ভালো না। আমরা এটা যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করছি, বাংলাদেশে রিলিজের পরে সপ্তাহখানেক পরে, তো ওয়ার্ল্ড ওয়াইড একই ডেটে রিলিজ করবো এবং সবাই যারা রিলিজ করছে, ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর যারা রিলিজ করছেন, তারা অ্যাকচুয়ালি পুষ্পা 2 সিনেমার মতো সিনেমা রিলিজ করেন। আপনারা বুঝতে পারছেন যে সিনেমাটা আসলে তারা দেখেই বলেছে তারা রিলিজ করতে চায়। তো সেই ক্ষেত্রে আমার এক্সপেকটেশন তো ডেফিনেটলি আমাদের দেশ থেকে যেটা হবে, যে আমাদের অডিয়েন্স থেকে যেটা হবে, বাংলাদেশের অডিয়েন্স থেকে যেটা হবে, আমার এক্সপেকটেশন অনেক বেশি। বড় বাজেটের সিনেমা তো একটু তো লাগবে, যার একটু বেটার হলে ভালো হতো। বাট ওই যে বললাম, আমার তো শুধু আমাকে না, আমাকে তো হল মালিকদের কথাও চিন্তা করতে হবে, তাদেরটাও ভাবতে হবে যে তারা কোন সিচুয়েশন থেকে এসছে এখানে। তো ওই হিসাবে আমার কাছে মনে হয়েছে যে না, ঠিক আছে, ওনারা এখন যেটা দিয়ে নিয়ে গেছেন সিনেমাটা চলুক, চললে তারপর যেটা বক্স অফিস থেকে যেটা আসবে, আমাদের বক্স অফিস থেকে মানে যেটা শেয়ারিংয়ে আসবে সেটা আমরা পরে ম্যানেজ হয়েই যাবে। মানে আমি এটা বিশ্বাস করি যে এখন না হোক, টেবিল কালেকশন না হোক, বাট সিনেমাটা চালিয়ে ওনারা আমাকে টাকা উঠিয়ে দিতে পারবে, এটা আমি বিশ্বাস করি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আপনারা যদি দেখেন, আমাদের সিনেমাতে কোনো স্পন্সর এই পর্যন্ত এখন নেই। একটা স্পন্সর ছিল লিলি, একটা মানে ফর স্পেসিফিক টাইম। তো এখন আমাদের সিনেমাতে আসলে আমরা কোনো স্পন্সর নেইনি, আমরা নিজেরাই পুরো সিনেমাটা প্রডিউস করেছি। আর স্পন্সর থেকে টাকা উঠিয়ে করাটা করতে পারলে ভালো হতো, বাট স্পন্সররা মনে হয় এখন খুব মানে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে আছেন, মানে কোম্পানিগুলো। সবারই একই কথা, যে আমার মতে সবাই বলবে যে দেশের অবস্থা ভালো না, দেশের অবস্থা ভালো না, এটা হচ্ছে সবার মানে একটাই থাকে। তো আমার আসলে মানে স্পন্সর ছাড়াও যেহেতু আমার প্রয়োজন মনে করিনি, এর জন্য আমার লাগেনি। বাট যদি উঠানো যেত তাহলে ভালো হতো, হয়তো কিছুটা হেল্প হতো, ওর প্রেশারটা সবটাই আমার উপর হতো না। বাট ইটস ওকে, মানে আলহামদুলিল্লাহ আমার মানে সিনেমাটা প্রডিউস করতে কোনো প্রবলেম হয়নি উইদাউট স্পন্সর্স। এই পর্যন্ত যতগুলো গান আমরা রিলিজ করেছি, আমরা খুব ভালো সাড়া পেয়েছি এবং মোটামুটি আমরা ট্রেন্ডিংয়ে আছি। দ্বিধা প্রথম যে গানটা আমরা রিলিজ করেছিলাম ট্রেন্ডিং নাম্বার 1-এ ছিল, এবং চাঁদনামা যে গানটা শাকিব ভাইয়ের বার্থডেতে আমরা রিলিজ করেছি, সেটাও ট্রেন্ডিংয়ে গতকাল নাম্বার 1-এ ছিল। আমরা মনে করি যে আমাদের যতগুলো গান সিনেমাতে আছে সবগুলোই ট্রেন্ডিংয়ে থাকবে ইনশাআল্লাহ। আমরা তো হল লিস্টগুলো আজকে রিলিজ করব। এখন পর্যন্ত আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে আমরা 112টা সিঙ্গেল স্ক্রিন পেয়েছি, আর সব কিছু সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স মিলিয়ে 120টার মতো আছে। আরও 2-3টা সিনেমা হলের ছোট ছোট যে সিনেমা হলগুলো যারা খুলতো না, খোলার কথা ছিল না, তারা শুধু বরবাদের জন্য সিনেমা হলটা খুলেছেন। আর আপনারা যেহেতু জানেন যে আমাদের গভর্নমেন্টের এই প্রবলেমগুলোর কারণে, আমাদের গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার কারণে অনেকগুলো সিনেমা হল বন্ধ হয়ে গিয়েছে, অনেকগুলো সিনেমা হল ভেঙে ফেলেছে। সো 8-10টার মতো সিনেমা হল নাই, যেটা গত বছর ছিল। তো ওই হিসাবে আমার মনে হয় যে আমরা ম্যাক্সিমাম সিনেমা হলটাই পেয়েছি।